مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا. وقال الله تبارك وتعالى ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال الله تبارك وتعالى في شان حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما لا إله إلا الله جل لا إله لا إله বাজান খামোশ খামোশ যার জিকির করছেন তার নাম কি আল্লাহ বুঝেন নাই আমি আবার বলছি যার জিকির করছেন দুই ঠোঁটের মাঝখান দিয়ে ওনার নাম কি আল্লাহ আরে আরো জোরে কর আল্লাহ আমি কি আপনারা গেলেন এমপির নাম নিতে বলছি খালেদা জিয়ার না হাসিনা না এরশাদের না কার আল্লাহ জোরে কর আল্লাহ আরো জোরে আল্লাহ জোর হলো না আল্লাহ আরো জোরে আল্লাহ জোরসে বলো আল্লাহ আরো জোরে আল্লাহ মুসলমানের গোলাম যে আমাকে বানিয়েছে তার নাম নিতে তো লজ্জা লাগে কেন কথা ঠিক না বেঠিক বাজানরে তুমি যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আল্লাহর কলিজাটা মোমের মতো গইলা যায় গো বাবা শুধু তাই নাই গো বাজান আল্লাহ কোরআনে কি বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নবী অবশ্যই মুমিন তারা যারা আমি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে ও নবী তারাই মুমিন হবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ইদা হরফে ইস্তিফহাম দিয়ে আমার আল্লাহ বলেন যখন মুমিনের সামনে আমার কালাম তেলাওয়াত করা হবে আমার মুমিন আমি আল্লাহর প্রতি এত বিশ্বাস করবে যাদাতুহুম ঈমান তাদের ঈমান শুধু বাড়তেই থাকবে গো নবী শুধু ঈমান বাড়তে থাকবে না বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসবে ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন পৃথিবীর কোন সরকারকে পৃথিবীর কোন নাস্তিককে পৃথিবীর কোন ডিক্টেটর স্বৈরাচারকে তার কাছে কোনো ভয় লাগবে না একমাত্র ভরসা করবে আমি আল্লাহর উপরে কার উপরে আল্লাহ জোরে বলো কার উপরে আল্লাহ ওই আল্লাহর নাম জোরে নেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই একসাথে সবাই আমার সাথে বলবেন আসমানের মালিক এক আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ
জোরে আসমানের মালিক জমিনের মালিক আমরা মানুষ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 হয় না জোরে Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহ নাম জোরে বলবেন দিলের ময়লা পরিষ্কার করে নেবেন কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য সাবান ছোটার দরকার হয় আর দিলের ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে ঠিক না ভাই ঠিক জোরে কান একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ দুহাত জায়গায় বলতে পারবেন রাবে একসাথে ওই অ্যাডভান্স হয়ে যায় একসাথে রেডি দেখেন কারো কানে লাগাই দিয়ে সমস্ত প্রশংসার মালিককে নামান হ্যাঁ এখানে আসার তৌফিক কে দিচ্ছেন যেইবার তৌফিক কে দিবেন আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় এই কই যাও আর বাপের বয়সী লোক বয়ে রয়েছে ওই ঠাটা দিছে এক আঙ্গুলার মোতায় ধরছে কন্ট্রোলিং পরে এত কমতে হেনে বইছে গাবি আল্লাহ মাফ করুক যেরকম আমি কি অবস্থা কি করবে বলা মানে অ্যান্ড্রয়েড সেট আছে তো রাত বইরা ইন্টারনেট দেখে দিন বইরা মুতে ঠিক না ভাই ঠিক অতএব একটা যুবক উঠবে না একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিক কে ওই আল্লাহ আছে না বিশ্বাস হয় বিশ্বাস হলে এখনো পর্যন্ত অনেক লোক আছে সারে নামাজ তো পড়ে না ঠিক না ভাই ঠিক বাপের মানি দুটো থাপ্পড় দিয়া নাকি অবদান যদি সত্যিকারে আল্লাহ আছে এটা বিশ্বাস করে তাহলে 5 ওয়াক্ত নামাজ কেমনে না পড়ে আবার বান্দায় করে ঠিক না 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহর জান্নাতে তার আগেই চলে যাবে ওজন দুনিয়ায় যা কিছু করে দুনিয়া কিছু থাকার জায়গা না ঠিক না থাকতে পারবেন ওই কবরে পয়রা রবা কেউ জিগাইব না বাজান ওই কবরে পয়রা রব খবর নিব না ঠিক না ঠিক সবার নাম সবাই বলেন আমার সাথে ওই কবরে পড়ে রব কেউ জিগাইব না বাজান ওই কবরে পয়রা রব খবর নিব না আল্লাহু আকবার জোরে বলেন এই তোমার এইটাই মনে আওয়াজ হয় না আমি কারামতি করে দিই
রাখ রাখ রাখ। ওটা ওয়াশ করতে করতে পাইকে গেছি, এটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে একসাথে বলবেন। কবরে যাওয়ার পরে কেউ জিজ্ঞেস করবো মা চলে গেছে, বাপ চলে গেছে, একবার জেগে গেল না কেমন আছে? বাজান যে আমি 12 বছর বয়সে মা হারাইছি। মার কষ্ট বুকে নিয়ে দেশ বিদেশ মিলে লেখাপড়া করছি। অতএব আমি জানি অনেকের এখানে মা নেই, অনেকের বাপ নাই। পৃথিবীতে মার মতো দরদি কেউ নেই, ঠিক না ভাই? ঠিক জোরে কর। পৌষ মাস চলে যাইতেছে, বিবির হাতের তো সিটাই পিঠা খান, মার হাতের পিঠার মতো মজা পান। মা দুঃখিনী চলে গেলে কাকে ডাকবা মা, মায়ের মতন দরদি দিদি কোথাও পাইবা না, ঠিক না বেটি? আজকে আমি গুনাহগার, 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে লইয়া আলেম হইছি। আমিও তোমাদের শত শত মাইল পথ অতিক্রম করে বলে দিয়ে যাই, যাদের এই জগতে মা নাই তার মতো হতভাগা এই জমিনে কেউ নাই, ঠিক না বেটি? জোরে কও। ওই মা যাদের আজকে চলে গেছে, এই এই শেয়ার স্যার, এই মগা শেয়ার স্যার, এই শেয়ার স্যার আপনার স্যার, এই ওইটা নামা, এই নাম বেটা নাম, জমিদার নাম। আল্লাহু আকবার জোরে কর। কষ্ট পাইতেছেন বাবা? যারা চেয়ারে বসছেন, আমার বাপ চাচারা যারা বসছেন, তাদের পরে আমার দাবি নেই। আল্লাহ যাদের মাজার ব্যথা আছে হ্যাগো চেয়ারে বহাইবার, মাজার ব্যথা যাগো নাই হ্যাগো নিচে বহাইবার। যদি না বহে কালকে মাজার ব্যথা স্টার্ট দিবা। 1 মিনিট 13 সেকেন্ড চেয়ার চাপতে দিব। আল্লাহু আকবার জোরে কর। এবার আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি, একসাথে ঈমান নিয়ে একসাথে এখান দিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্টটা রাখবেন না? রাখবেন? আমি একজন মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আসতে আজকে। গতকালকে আমার মাহফিল ছিল চাঁদপুর, কুমিল্লা। সেখান থেকে এত কষ্ট করে আসছে রে বাবা, বহুত কষ্ট। যদিও আসছেন তো আরামে আইছেন, ঠিকই কইছেন আরামে আইছে, কিন্তু এই আরামটা আসতে যে কত কষ্ট হয়েছে দেখি জানেন। অতএব আমি আপনাদের সকলের কাছে 2 হাত জোর করে মুসাফির হিসাবে দাবি রাখবো। আমার দাবিটা রাখবেন? মুসাফিরের দাবি যদি রাখেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না, আল্লাহ আপনাদের দাবি পুরো করবে। বিশ্বাস করেন, আল্লাহ আপনার দাবি পুরো করবে। আপনাদের কাছে আমার দাবি হলো, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, যদি পুরো করে না বসেন, বাইতে যাওয়ার আগে লুলো হয়ে যেতে পারেন, কম যান। আমি মুসাফির করে দিচ্ছি, 1 ইঞ্চি জায়গা থাকবো, যুবক লুলো হয়ে বাইতে যাবি করে দিচ্ছি। যেই গাড়িতে যাবে ওটা উঠে যাবো অতি তাড়াতাড়ি। 1 ইঞ্চি জায়গা কারোর সামনে থাকবো না। একজনের পিঠের সাথে আরেকজনের পেট মিলে যাবে, একজনের শরীরের সাথে আরেকজনের পিঠ মিলে যাবে। এই 1 ইঞ্চি জায়গা কারোর সামনে থাকবো না। আল্লাহ দেখো তো, যেই চাচার সামনে জায়গা রাখবো, বাইতে যে যেন চাচিরে না পায়, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা থাকবো না। জোকের তালে তালে লা ইলাহা, এই মগা যুবক যাস না, এই যাস না, ইল্লাল্লাহ লা ইলাহা, জলদি জলদি লা ইলাহা, লা ইলাহা। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা থাকবো না। লা ইলাহা,
যুবক গুলা চেয়ার ছাড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এখানে আসার সুযোগ কে দিবেন? যাইবার সুযোগ কে দিবেন? ওই আল্লাহ আছে না? মারহাবা করুন। সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, জোরে কর। পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, কোন বাপের বেটার মতো বিড়ি খাওয়ার সময় কার নাম নিয়ে শুরু করবে? বিড়ি খোর নাই এখানে, গান্ধা খোরও আছে। ওটা ঠিক না বেঠি? হিরোইন খোরও আছেন, বাবা খোরও আছে। অতএব হারাম জিনিস খাইবার সময়, হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে না, আল্লাহর নাম নেওয়া যাবে না। বিড়ি ধরাইবার সময় যদি কোন বিড়িটাকে বানাইবে এমনি গালে দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে বেঈমান চলে বেঈমান হয়ে যাবে। ঠিক না ঠিক? সাথে সাথে কাফের হয়ে যাবে পুরা। পরের জমি কলই চুরি করার সময়, পরের ঘেরের মাছ চুরি করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম হাত দিবা, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ঠিক না ঠিক? পরের গাছের নারকেল চুরি করার সময় কবে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এই জমিনের আইল কাটার সময় নিজের জমিন বড় করার লেগে কোদাল দিয়ে কোপ দিবা, সাথে সাথে কাফের হয়ে যাবে। জানো ইমান গড়তে সময় লাগে, ইমান যাইতে সময় লাগে এক সেকেন্ড। ঠিক না ঠিক? জোরে কও, আরো জোরে। প্রতি বছর গরিবের জমিন কমে, বড় লোকের খালি বাড়ে। হ্যাঁ, প্রতি বছর আইল কাটে বেড়ায়। আইল গেছে গা 3 হাত গরিবের জমির মধ্যে, এরপর আমি এনে দিয়ে পাম না। বেটা ধনী, খোদার কসম করে বলছি, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইয়াতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি 70 আরদা, মুত্তাফাকুন আলাইহি। এক বিঘার জায়গা, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, তোমার জমিন থেকে অন্যের জমিন যদি 1 বিঘা জমিন তুমি বেশি খাও, খোদার কসম এই গোটা 7 তবক জমিন কিয়ামতের মাঠে তোমার গলায় তাবিজ বানাই দিবে আল্লাহ। তোর জায়গা কেমনে কতটুকু দরকার বুঝে নিবে। বুখারীর হাদিস, অবিশ্বাস করে কাফের হয়ে যাবে। বাজার না খেয়ে মরে যায়। 1 বিঘা জমির মধ্যে, 10 কাঠা জমির মধ্যে 4 আঙ্গুল 2 আঙ্গুল জমিন যদি বেশি থাকে, পুরা 10 কাঠা জমির ধান হারাম হয়ে যাবে। পুরা 10 কাঠা জমিনের ধান খাওয়া তোমার জন্য হারাম। আল্লাহু আকবার জোরে বলো। 1 কলস দুধের মধ্যে তোমার একদিনের পোলার 1 ফোঁটা প্রস্রাব দিলে যেরকম ভাবে দুধ খাওয়া হারাম, সেরকম 10 কাঠা জমিনের 1 বিঘা জমিন 2 আঙ্গুল জমিন যদি কারো বেশি চলে যায় অন্যের জমির ভিতরে, পুরো জমির ধান খাওয়া হারাম। জান্নাতে যাওয়া খুব সহজ, আবার খুব কঠিন। ঠিক না ঠিক বলো? জমিনে বই তো অসন্ত আছে নাকি? এই জমিনটা কার? জোরে করেন। ওই আল্লাহ আছে না? যদি আল্লাহ আছে বিশ্বাস করেন, তাহলে পরের জমিন কাইটা নিজের জমিন বড় করবেন না। বাজান রে, আমি আপনাদের কাছে 2টা হাত ধরে বলে দিয়ে যাই, বাজান, যদি কোন মুসলমান একটা দিন আমার আল্লাহকে খুশি করে, এই 7 তবক জমিন আল্লাহ তার জন্য এই 7টা পৃথিবীর সমান একটা জান্নাত তার নামে দলিল হয়ে যাইবা। হারাম জিনিস খাইবার সময়, হারাম কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে? জোরে কর। যদি না যায়, আজকে এই যে জান্নাতের বাগানে বসে, এখানে বসে আল্লাহর নাম নেওয়া যাবে কি যাবে না? যাবে। তাহলে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো।
পৌরিয়া সচেতন মুসলিম যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, জনাব হযরত মোহাম্মদ নাজিমউদ্দিন শাহ, উনি আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুন রশিদ চৌধুরী, চেয়ারম্যান উপজেলা কাহারোল, দিনাজপুর। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব AKM ফারুক, আলহাজ মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার, নাসিরউদ্দিন শাহ ও কায়েদে আজম, এবং আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফতি আলামিন সাইফি সহ আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, বিভিন্ন পীরের মুরিদ, মুজাহিদ এবং আমার বাবার বয়সী দাড়িবাঁকা বাবাজিরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ আছে না নাই? এই আল্লাহকে আরেকবার খুশি করবেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাজান, আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 25 তারিখ। মানাবা করেন, আরো জোরে করেন। আমি যদি জিজ্ঞেস করতাম জানুয়ারি মাসের কয় তারিখ, যেটারে মুসলমানই দেয় না সেটাও কোনো 5 তারিখ, ঠিক না বেঠিক? হালাকে আমি জিজ্ঞেস করছি রবিউল আউয়াল মাসের কয় তারিখ, খালি এক হুজুরে কইতে বুঝিস। এবার এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলো মুসলমানের না, ঠিক না বেঠিক? এগুলো খ্রিস্টানদের বানানো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলো হিন্দুদের বানানো। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন 12 শাহরান, ইন্না ইদ্দাতাশ শুহুর, আমি তোমাদের বছরকে নির্ধারণ করার জন্য 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। 12 শাহরান, ইসনা মানে 2, আশারা মানে 10। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমার কোরআনের ভিতরে 12টা মাস তোমাদের জন্য খাস করেছি। আর 4টা মাসকে তোমাদের জন্য পবিত্র করে দিয়েছি। আরো জোরে করেন, আরো জোরে। মন খারাপ, পিছনে সুবহানাল্লাহ কয় না, কথাও কয় না। আল্লাহ যদি জান্নাতের বাগানে বইয়ে কথা না কয়, বাইতে যাওয়ার আগে আজরাইল কথা বাড়ি ভাড়াই দিবা। এই জবান কে দিছে? আরে আল্লাহ জবান দিছে। আল্লাহর নামটা জোরে বলবেন। কে দিছে? হাত দিছে কে? পাও দিছে কে? ওই আল্লাহ আছে না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আমার আল্লাহ বলেন, যেই জবান আমি দিছি, যদি কোন ওই জবান দিয়ে কোনদিন আমার বান্দা একবার আমার শুকরিয়া করে, বলুন আলহামদুলিল্লাহ, লিখতে 8টি হরফ লাগে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন এবং আনোয়ার শাহ কাশমির রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আলহামদুলিল্লাহর ভিতরে লেখেন, যদি কোন মানুষ একবার আলহামদুলিল্লাহ বলে 2 ঠোঁটের মাঝখান দিয়া, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ 8টা হরফ লাগে। আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা লিল্লাহ। আমার আল্লাহর জান্নাত 8টা। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি করে, 8টা জান্নাত তার নামে রিজার্ভ হয়ে যায়। যত সময় পর্যন্ত এই মাহফিল চলবে, সুবহানাল্লাহ যত বলতে চান বলবেন তো? আল্লাহ কবুল করুক। আমি জানি না, আমরা সবাই এক মায়ের সন্তান, আমাদের মনও কিন্তু এক না, ঠিক না বেঠিক? এখান থেকে ওয়াজ শুনে অনেকে কানবে, অনেকে হাসবে, অনেকে ওয়াজ মোনাজাত হওয়ার আগে এই আস্তে আস্তে করে 2 টাকার বাদাম কিনে খাইতে খাইতে বাইতে যাইব, ঠিক না বেঠিক? তবে কোরআন ধরে আমি বললাম, প্রত্যেকটা মাহফিলের আখিরে মোনাজাত করা সবার তৌফিক হবে না। এই কোরআন ধরে ওয়াদা করছি, সকলের তৌফিক মোনাজাত করে হয় না, আখিরে মোনাজাত হয় না। তবে যাদেরই হয় তাদের নসিব ভালো হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমি দেখতে চাই, শত শত মাইল পথ অতিক্রম করে আপনাদের মহল্লায় এসেছি।
আমি আপনাদের ব্যবহারটা এত সুন্দর দেখতে চাই যেন আমার প্রাণ দিয়ে আপনাদের জন্য দোয়া করে দিতে পারি। আল্লাহ কবুল করুক। আমি ওয়াজ কমিটির ভাইদেরকে বলবো, তোমাদের দোকানের সামনে শত শত যুবক ভিড় করছে, দোকানের বিদ্যুতের লাইনটা আস্তে করে কেটে দাও। দোকানের বিদ্যুতের লাইনটা অতি তাড়াতাড়ি কেটে দাও। পোস্টারে কোথাও লেখা নাই এখানে দোকানদারি করার সুব্যবস্থা আছে। আছে? আল্লাহ যারা আসতে বলে রাত্রে বোবা মানে হেরে না আছে? জোরে কর আছে। দোকানদার বন্ধ করতে হবে। 10টা পর্যন্ত অনেক দোকানদারি করেছো, ঠিক না? ঠিক। সেই জোহরের পরের থেকে নিয়ে দোকানদারি করছো। এরপরে যদি দোকানদারি করে আমার ভাইদেরকে ওয়াজ শোনা থেকে বিরক্ত ডিস্টার্ব করো, আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে এখন কেস করব। অতি দ্রুত দোকানের সামনে আমার ভাইদেরকে আসার সুযোগ দাও। দোকানদার ভাইদের যে বিদ্যুতের লাইনটা আছে অতি দ্রুত কেটে দাও। 100% দোকান এমনি বন্ধ হয়ে যাবে। দোকানগুলো বন্ধ হোক, এই প্রস্তাবে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? দোকান বন্ধ হোক এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা জোরে হা বলুন। যারা এই প্রস্তাবে রাজি নাই তারাও হা বলুন। হাজার যুক্ত হয়েছে, হাজার যুক্ত হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই যুবক, আমি মুসাফির বলছি, তোর কপাল ভালো হয়ে যাবে আজকে কোরআনের মজলিসে বসে নে, ঠিক না? ঠিক। এটা আইয়ুব বাসুর জেমসের প্যান্ডেল না, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসতে পারবে যারা জান্নাতি মানুষ, ঠিক না? ঠিক। জান্নাতের বাগানে তারাই বসতে পারবে যার মা ওই সন্তানকে পেটে রেখে একদিন নামাজ পড়ে দোয়া করছিল, ঠিক না? ঠিক। ওই মায়ের সন্তান কোনোদিনই জান্নাতে বসতে পারবে না যেই মা তার সন্তানদের পেটে রেখে শাকিব খানের ছবি দেখছিল। ওই মা, যেই মা বর্তমানে মহিলারা 3টে চ্যানেল দিয়ে পৃথিবী কাঁপাইতেছে, খাওয়ানো অবাদ দিয়া মহিলারা চ্যানেলের পিছনে লাগছে। স্টার সিনেমা জি বাংলা, ঠিক না? ঠিক। সবাই বলবা স্টার সিনেমা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক না? ঠিক। এই বেটা জোরে বলো, ঠিক না? ঠিক। স্টার সিনেমা জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। যতই দেখবা চাষি গোল্লায় যাইবা স্টার সিনেমা জি বাংলা, ঠিক না? ঠিক। গ্রাম অঞ্চলে আছে কিনা জানি না, বাড়ি বাড়ি লড়াই। এই বেটা, খাওয়ানো বাদ দিয়া মহিলারা সিরিয়ালের পিছনে ব্যস্ত। আমি আমার মা বোনদেরকে বলে যাব, মা যেই ঘরে একদিন মা রঙিন শাড়ি পরে ঢুকছিলাম ওই ঘর থেকে মা একদিন কাপড়ের কাপড় পরে বের হয়ে যাব। মা গো, স্বামী সন্তান ভুলে যাব। আল্লাহু আকবার। স্বামী সন্তান ভুলে যাব, কেমনে রইবা কবরে আল্লাহ সারা ওই কবরে কাউকে না পাইবে। আল্লাহ সারা ওই কবরে কাউকে না পাবে। বলেন না বাবা, আল্লাহ সারা ওই কবরে কাউকে। সঙ্গের সাথী সবাই তোমায় বিদায় দিবে, রঙিন শাড়ি খুইলা মাগো কাফন পরিবে। ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে না পাবে।
বাজার দেয়, আমি আমার আপনার কাছে পরিচয় দিয়ে যাই, আমি গোপালগঞ্জের সন্তান। যদি এখন বাজান আমি ঢাকায় বাড়ি গাড়ি করেছি, আমার মা দক্ষিণী গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। বাজান রে, আমার মা জানতো না টিভি কি জিনিস। আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়া, আমার মা যায় না বসে বসে কাঁদতো আর বলতো, মাবুদরা আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও। কোথায় গেল মা জননী, কোথায় গেল মা জননী, জানতে পারলাম না মায়ের মতো দরদি কোথাও পাইবা। আমার কারুনের বাইরে আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, এই যে আমার আলেম ভাইরা স্টেজে বসাও, আমার আলেম ভাইদের কাছে জিজ্ঞেস করো, মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তান পড়ে বাজার, আপনারা তো একটা মাদ্রাসার অ্যাড্রেস দিচ্ছেন, আমি গুনাহগার তিনটা মাদ্রাসার প্রিন্সিপাল। জামিয়া শাইখে জাকারিয়া রূপনগর ইফতা পর্যন্ত মাদ্রাসার মুহতামিম আমি, বাইতুর রাসূল মাদ্রাসার মুহতামিম আমি, কেরানীগঞ্জ জামিয়া নুরুল হকিয়া মাদ্রাসার মুহতামিম আমি, তিনটা মাদ্রাসার প্রিন্সিপাল আমি। আমি যখন শুনি আমার মাদ্রাসার তালিবে ইন্দ্রর মা নাই ওর বাবা, বুকটা শুধু কাম গাইতে থাকে। এই যে আমার আলেম ভাইরা আছে, যেই মা তোমার আমার মুরগির ডিম বেঁচে একদিন পরীক্ষায় ফেল দিছিল, যেই মা শীতের ভিতরে কষ্ট করছে তোমার আমার চাদর কিনে দিছে, আজকে আমার ওই মা কবরে ঘুমিয়েছে। অধিকাংশ দেখবা আলেমের মা বাবা তারাই আলেম হতে পারছে যার মা জীবনে কোনোদিন টিভির সামনে বসে নাই। কথা বলো ঠিক না বেঠে? এই যে আমার আলেম ভাইরা বসে, জিজ্ঞাসা করে দেখো, খোদার কসম হক্কানি আলেমের মা কোনোদিন টিভির সামনে বসে নাই। কথা ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? সর্বনয় আল্লাহর কুতুবের মার ইতিহাস করে দেখো, তার জিন্দেগিতে তাহাজ্জুদ মিস নাই। শর্ষিন আল্লাহর কুতুবের মার ইতিহাস করে দেখো, তাহাজ্জুদ মিস নাই। আমার মা দক্ষিণের জিন্দেগি তুমি আমার কাছ থেকে শোনো। 12 বছর বয়সে মা হারাইছি, আমার মা শুধু 27 বছর বয়সে মারা গেছে। আমার যখন বড় বছর বয়স, আমি তোমাদের পাও ধরে বাজান, মার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি পড়ে, তোমার গুনাহ মাফ হওয়ার আগে মার কবর আযাবটা মাফ হয়ে যাবে। তোমার আমার মা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কেঁদেছে, কেন তুমি কাঁদবে না? এই শত শত মুসলমানের মধ্যে একজনের চোখের পানি যদি কবুল হয়, আমার আলেম ভাইরা একজনের খাতির আল্লাহ সকলের মা বাবার কবর আযাব মাফ করে দিব। যুবক ভাই, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাবে, একটা যুবক দোকানের সামনে থাকবি না। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আরে মিয়া জোরে কও আমিন। আমার কথা বুঝো না? বুঝলে কথা বল না কেন? আমার আওয়াজ শুনতে হলে জবানকে খুব উচ্চারিত জোরে করতে হবে, জবানকে খুব প্রখর করতে হবে। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী সারা জীবন এতিম ছিলেন, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আমার নবীর মতো এতিম পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায়নি। আমি কি করব? রাস্তায় বয়ে থাকলে আমার কিছু করার আছে? কত ভয় ভীতি দেখাইতেছি, লুল হয়ে যাবো, তাও কই আহে না, আমি কি করবো? ওই চিন্তা করিস না, সব মায়ের সন্তান ওয়াজে বসতে পারবে না, ঠিক না বেটে? অনেক যুবক আছে, মহিলা কোন জায়গা বইছে সেই ঘুরতে আসছে,
ঠিক না ভাই? ঠিক। অনেক যুবক আছে বিয়ান স্যার কোন জায়গায় বসে ওখানে বসে শীষ মারতে, ঠিক না ভাই? ঠিক। এই কপাল পোড়া যুবক, আমি তোর দুটা পাও ধরছি, আমার মাইকের আওয়াজে পর্যন্ত যাবে। কোন ছেলে যদি রাস্তায় বসে থাকে, আল্লাহ, মুসলমানের পোলা যদি রাস্তায় থাকে, ওরে চিনো, ওর বাড়ি চিনো, বাইতে যাওয়ার আগে লুলা বানিয়ে তারপরে বাইতে পারেন না। মনের থেকে নেই কিন্তু ভাববেন না বেড়া এত টাকা দেয় না, বেড়া লুলা বানাই বদ্ধ করতে যায়। মার বর্দ যদি সবই লাগতো, একটা পোলাও বাঁচতাম না। তবে যদি মনের থেকে দিয়ে কামে যাইব, কিন্তু আমি মনের থেকে এখনো দেই নাই। আপনার জোরে আমিন করি, আরো জোরে। যারা রাস্তায় বসে আছে, আল্লাহ 13 মিনিটের মধ্যে যদি না আসে, 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে যদি প্যান্ডেলের মধ্যে না ঢুকে, কি দোয়া করবো? লুলা বানিয়ে হেলে আল্লাহ তাকে আসার সুযোগ দান করো, সবাইকে হেদায়েত নসিব করো। জোরে কর, আরো জোরে। আমি নাচতে গেলে তোমারটা ঠিকই দূর হয়ে যাবে, আমি করে দিচ্ছি। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। আসেন আলোচনা শুরু করা যাক। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কষ্ট হইব? মোনাজাত রেখে চলে যাবেন? সবাই থাকবেন? মোনাজাত পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন? হাত উঠে দেখান তো কে কে ভাববেন। খুচরা পার্টি কিছু আছে, মারহাবা করেন। আসেন আলোচনা শুরু করি। এখন রবিউল আউয়াল মাসের 25 তারিখ। জোরে কান মারহাবা। যদি আমার নবী 12ই রবিউল আউয়াল দুনিয়ায় এসে থাকে, আজকে নবীর বয়স কয়দিন? 13 দিনের দিন আমার নবী হালিমা সাদিয়ার বাড়িতে যাবে। মারহাবা কর। এই মুসলমান, আমার নবী এমন একজন মানুষ, আমার নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের কোন হারামে যেত। আমার নবী আজকে মক্কার থেকে তায়েফের দিকে যাবে। আমার নবী এমন একজন মানুষ, যেই নবী দুনিয়ায় আসার আগে সারা পৃথিবীকে আল্লাহ কাইটা সাইটা পরিষ্কার করেছেন। নবী যেদিনকে সকালবেলা দুনিয়া আসবে, ওদিনকে 1000 বছর আগুন দাম করে আল্লাহ নিভাই দিয়েছে। হাজার হাজার বছর আগে সেই নীলনদ, যেখানে প্রতি বছর একটা কুমারী মেয়েকে সাজায়া গোজায়া জ্যান্ত তাকে পানির মধ্যে ছেড়ে দিত। এটা হলো তাদের ধর্ম ছিল, কুমারী পূজা। এই কুমারী পূজা যেই নদীতে তারা করত, একটা জীবিত মানুষকে মেরে ফেলতো হাত পাও বেঁধে। নবী যেদিন সকালবেলা আসতেন, ওদিনকে সকালবেলা ওই নদীটা আজীবনের জন্য শুকিয়ে গেল। আমার নবী যেদিন সকালবেলা আসলেন, ওদিনকে সকালবেলা রোম সম্রাট যেই রুমের মধ্যে স্বর্ণের মূর্তির সামনে মাথা নত করত, যেই গম্বুজ 117টা গম্বুজ ছিল, পিলার ছিল, হিন্দুকে যে মঠ আছে না, এই প্রতিমার মঠ 14টা গম্বুজ সব ভেঙে তছনছ হয়ে গেল। এটা নবী দুনিয়া আসার সকালবেলা। আর আমার নবী যেদিনকে আসে নাই, আরো 50 দিন বাকি আছে। নবী আসার 50 দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালেমের পতন হয়েছিল। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। শুধু একটা সূরার তাফসীর করব, যদিও আপনাদের এটা ওয়াজ মাহফিল, আসলে পোস্টারে লেখা উচিত তাফসীরুল কোরআন মাহফিল। ওই পোস্টারে বরকতি হয়ে আলাদা। আমাদের মানের বক্তা কোনদিন মুখস্থ ওয়াজ করতে পারি না। কোরআনের একটা সূরার তাফসীর শুনে যদি আপনি কবরে যান, এই কোরআন নিয়ে ওয়াদা করেছি, আল্লাহকে বলতে পারবেন তোমার কোরআন 114টা সূরার মধ্যে একটা সূরার তাফসীর শুনেছিলাম। সুবহানাল্লাহ। কোরআন শুধু ইমামতির জন্য, তাবিজ লেখার জন্য পাঠাও নাই। কোরআন শুধু হেফজ করার জন্য পাঠাও নাই। কোরআনকে তুমি কেন পাঠাইছিলে, কিছুটা বুঝাইছিল।
আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে কর। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? বেশি সময় আলোচনা করব না, অল্প সময় করে বিদায় নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বসে থাকবেন তো? আল্লাহ কবুল করো। এবার কোন মানুষ যদি সত্যিকার আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, তার দোয়া কবুল না করে আল্লাহ পারে না। ঠিক না বেঠিক? চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় যায়। দেখাবো দেখাবো। তাহলে আমার সাথে একসাথে কবিতার মাধ্যমে একটা কবিতা বলবেন, দেখবেন মনের আশা পুরো হয়ে যাবে। ইমাম খারকানি রাহমাতুল্লাহ আলাইহি কবিতাটা বলেছেন, বলেন। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই চাওয়ার মতো চাইতে হয়। কি কবিতাটা পারেন না? আমি তো বাংলায় বলতেছি। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই। ঠিক না ভাই? ঠিক। মিশরের একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। আল্লাহর একজন বুজুর্গ একটা মহল্লায় ওয়াজ করতে আসলেন। মারহাবা। দুই বন্ধু একত্রিত হয়ে মসজিদের সামনে আলোচনা করতেছে। এক বন্ধু ছিল মোটামুটি নামাজ পড়তেন, আর এক বন্ধু নামাজও যাতায়াত না, কিন্তু আল্লাহকে ভালোবাসতো। মারহাবা বলো। আলেমদেরকে ভালোবাসতো, নামাজ পড়তো না। কয় দোষ কি? চল একজন বুজুর্গ আইবে, ওয়াজ শুনে আসে। কয় দূর বেটা, ওয়াজ শুনলি বিপদ। কয় কে? কয় আমল করো না। শুনবো না, আমল করবো। কথাটা কি ঠিক? হ্যাঁ। অনেকে কয় কি হুজুর গো বিচার বেশি। এ বেটা মগার ভোগ মগা কেটা কইছে? এ মগার বেটা মগা হুজুর গো বিচার বেশি ভোগ। 13টা বছর 16টা বছর মাদ্রাসায় ডাইলের পানি খাইয়া আবার বিচার কঠিন হইব? আল্লাহু আকবার বলো। আলেমদের বিচার তোমার মতো মগার সামনে হবে না। আলেমের বিচার করার আগে এরকম আল্লাহ পর্দাটা পাবে, নূরের পর্দা। আলেমকে কে বিচার করবে পৃথিবীর কেউ জানবে না, একমাত্র নবীরা জানবে, আল্লাহ জানবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আন্তাজে কও আলেমকে বিচার বেশি হবে বেটা। 18টা বছর পড়ছি মাদ্রাসায়, ডাইলের পানি খাইয়া মার কষ্ট বুকি নিয়ে, এরপর আবার কঠিন বিচারের পান সামনে বলবেন। আল্লাহ নবী যুদ্ধ। আল্লাহু আকবার সুবহানাল্লাহ। জানো এই আলেমগুলো মাদ্রাসা মসজিদে চাকরি করে, মসজিদের সভাপতি বিয়াদব এইভাবে ডাক দেয়, ইমাম সাহেব লাগে যেন ওর বাপের বাড়ি খেয়ে আলেম হয়েছে। কথা ঠিক না বেঠি? থাপড়াইয়া দাঁত দুধ গাল ছুড়ে হেলাবে, মরে যাবে না সভাপতি। তো সভাপতি, কথা ঠিক না বেঠি? একটা ইমামরে ডাক দেয়, কোরআন শরীফের স্পষ্ট আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীর সামনে তোমরা আওয়াজ দিয়ে কথা বলবা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে নবীদের মতো সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। এই নবীর ওয়ারিসরা তাদের সামনে জোরে কথা বলবি, আর তোদেরকে আল্লাহ মুরগির রান খাওয়াইব আর আমাকে পিটাইব। এইটা বাগস মকার ক্ষমতা। এই কোরআনের পিছনে 16টা বছর খাটাইছি, পিটানি খাওয়ার জন্য নয়। কথা ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? কোরআন হাদিসের কোথাও নাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিস সুলতান। আমি আল্লাহকে ভয় পাই সবচেয়ে রাজা বাদশারা, এই কথা বলে নাই। আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি আল্লাহর দ্বীন, আমার কোরআন সম্পর্কে জানে একমাত্র আলেমরা। যাদের সামনে আল্লাহ এত বড় ডিক্লারেশন দিল, আজকে তাদেরকে বিচার করবো আর তোরে বুঝি মুখে রাখবি। নামাজ নাই, রোজা নাই, খায় বিড়ি, খায় মদ, খায় সুদ, 24 ঘন্টা টিভির সামনে বসে থাকে, মাইয়া চলে, বউ চলে অস্ট্রেলিয়ান গায়ের মতো। আজও পর্যন্ত কোন ইমামের বউ বোর কাছাড়া রাস্তা বেরিয়েছে বেটা? ইমাম রে একটা আন্তাজে বলত পাইছো,
এত বাবু নাকি যে ইমামকে পিটাই বললাই আল্লাহু আকবার জোরে বলা। আজ পর্যন্ত আমার বিবিকে কোনো পরপুরুষ দেখতে পারে না। তোমার চাইতে তো আমি এদিক দিয়ে ভালো, তোমার চাইতে ইমাম ওই দিক দিয়ে তো ভালো, যার বউ আজও পর্যন্ত হাত মোজা পা মোজা সারা রাস্তায় বের হয় না। যদিও হাত মোজা পাও মোজানো এই হাত বাইর করা জায়েজ আছে, চোখ দুটা বাইর করা জায়েজ আছে, পায়ের তালু পর্যন্ত বাইর করা জায়েজ আছে, কিন্তু তারপরে একজন ইমামের বউ হাত মোজা পা মোজা লাগাই রাস্তায় বের হয়, তাহলে পিটাইবো আর তোমার রাস্তা মুরগি বানাই দিব খাই না। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইজান রে, এক বন্ধু আর এক বন্ধু বলতেছে, একজন বুজুর্গ আসতেছে, চলো শুনে আসি। যেরকম আজকে তোমরা এই মাহফিলে বসে এক বন্ধু আর এক বন্ধুরে বলছিল, শোন ঢাকার থেকে একজন বক্তা আসতেছে, ইন্টারনেটে তারা 200-র উপর ওয়াজ আছে, চল হুজুর একটু দেখে আসি, হুজুরের বয়ান শুনে আসি, হতে পারে গো হুজুরের কথাই হেদায়েতের মালা হয়ে যেতে পারে। বাজান, আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই, চাওয়ার মতো যদি সত্যিকারে চাইতে পারো বাজান, এই মাস সারার আগে তুমি নিষ্পাপ হইয়া বাড়তে যাইবা। দুই বন্ধু মসজিদের সামনে জরগা করে দুর্বেটা আমার শুনতে গেলে বিপদ, না বন্ধু চল, আমি যাবো 10 মিনিট বমু, যদি ভালো লাগে তাহলে থাক, মনে হলে কিন্তু ভাগ না, বেটা চলতো আমি বাদাম খাওয়াবি, খাওয়াও না, হাসবা না, এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করো, চোখের পানি ছাড়া কেউ আল্লাহ হতে পারে না। চরমনায় আল্লাহ কুতুবকে যারা দেখছো, আমি চরমনার মুরিদ না, চরমনার বিশ্বাসের সাথে বহুত মাহফিল করেছি জীবনে। চরমনায় আল্লাহর কুতুব বয়ানের সময় ডাইন পাশে একটা গামছা রাখতো, মুক্তি আমি নাকি দেখতাম বয়ানের সময় চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বেচারা লাস্টে বন্ধ হয়ে গেছিল। বোখারি পড়াইতে কষ্ট হইত, বোখারির পিছনে মোতালা করতে 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 লাস্টে চোখে দেখতে আল্লাহ আজিজুল হক বোখারি সরা দেখতে দেখতে দেখতে, বোখারি লিখতে দেখতে দেখতে লাস্টে বাবা বেড়ে মিস্টেক করে পাগলের মতো ঘুরতো। এরা চলে গেছে, আর আইব না বাবা, একটা কথা বলি, আলেমদেরকে কোনোদিন খারাপ চোখে দেখে না, যারা আলেমকে ভালোবাসে, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফে আছে, যারা আলেমকে সম্মান করলো সেজন্য আমি নবীকে সম্মান করলো। আজকে বাংলার জমিনে দাড়ি টুপি দেখলে কিছু কিছু নাস্তিক গুলার গুড়া কিনে দিতে কামড়ায়, ওরা ঠিক না বা ঠিক? ইমামদেরকে রাস্তা দিয়ে হাঁটতে দেখলে কয় দেখ মোল্লার যা, জিএমপির যা জয়। মুসলমানের পোলা কথার উত্তর দিবি। বাংলার জমিনে কোন নাস্তিক যদি একজন আলেমকে টার্গেট করে কথা কয়, ওরা সাতুল আম্বিয়াকে যদি বকা দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া ওরে দাঁত ভাঙা বাড়ি মারবে জুতা দিয়া, খেয়ে রাজি আসো, আল্লাহকে 2 হাত উঁচু করে রাখো। এই ওয়াজের মাঝখান দিয়ে আমার 2টা যুবক লাগবো। এই মুসলমানের পোলা, ইলেকশনের সময় দিয়ে সিট লেগে গলা ফাটাই, ওই সময় 100 টাকার নোট পাইছিলি না? হ্যাঁ, এই কোরআন ধরে বললাম, তাকবীরের ধ্বনি দিয়ে যার জবানকে বড় করবে আল্লাহ তাকে বড় একটা জান্নাত দিয়ে দিবে। এই মুসলমানের পোলা, এই কোরআনে হাত রেখে বলছি, যেই শব্দ দিয়ে তোমার আমার ঘুম ভাঙে, যেই শব্দ দিয়ে সূর্য উদিত হয়, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহু আকবারের ধ্বনি আমার আল্লাহর কাছে এতই পছন্দনীয়, যে শব্দটাকে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের জন্য ফরজ করে দিয়েছে। এই শব্দটা যে যত জোরে উচ্চারণ করবা, পৃথিবীর কোন নাস্তিক তোমার একটা লম্বাও সোজা করতে পারবো না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, ওয়াজ শুরু করি নাই, করবো বা যে সূরাটা তাফসীর আজকে শুনবা, এই সূরাটার নাম হলো বুলেট সূরা। আল্লাহু আকবার জোরে বলো।
আমি সবাইকে শুধু বলতে চাই, আজকে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। যেই নবী দুনিয়া আসার আগে 50 দিন আগে বাদশা আব্রাহার মতো শয়তানকে ধ্বংস করে দিয়েছে, যেই নবী দুনিয়া আসার আগে তার মায়ের গালের থেকে মিসকম্বরে ঘেরা নষ্ট, যেই নবীর মায়ের পায়খানা প্রস্রাবের থেকে মিসকম্বরে ঘেরা নষ্ট, ওই নবীকে আজকে বাংলার জমিনে চরিত্রহীন করে গালি দেয়। আমি শুধু তোমাদের দুটো পাও ধরে পড়ে যাই, পুরা আসমান জমিন কাঁপায় ফেলবার নবীর পক্ষে যদি কোনো একটা নাস্তিক আর একবার আমার নবীকে গালি দেয়, ওই নাস্তিক যদি তোমার এই কাহারুলে জন্ম নেয়, ওরে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে জুতা দিয়ে বাইরেতে বাইরেতে জেলটা কবর দেবে কাকে রাজি আছো? মাজা টান করে দাঁড়ানো যায় না? এই বেটা হযরত ওমরের মতো লাভ দিয়ে খাড়াই যাবি, 3 হাত লাভ দিয়ে উঠে যাবি। এই তাকবীর ধ্বনি হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক না বে ঠিক? বলো ঠিক না বে ঠিক? আমার আলেম ভাইরে ইমামতির চাকরি, মাদ্রাসার চাকরি কয় ডজন লাগবে আমার কাছে যোগাযোগ করবা। কোন ফাঁসের ফুজদারকে খাতির করে মসজিদে কথা বলবো না। বলো ঠিক না বে ঠিক? প্রমাণ হয়ে যাবে আজকে। জীবনে আর এই এলাকায় আসবো কিনা জানি না, তবে আমি গোপালগঞ্জের ছেলে, শেখ পরিবারের জামাই। এই যে ক্ষমতায় ওনাকে পরিবার বিয়ে করছে, আল্লাহু আকবার বলে কোন 2040 সাল পর্যন্ত ভয় করি না। আল্লাহু আকবার বলে কোন ক্ষমতা দেওয়ার মালিককে, ঠ্যাং ধরে নামানোর মালিককে। ভাইরা আমার দিকে তাকান। 2 বন্ধু ওয়াজে আসছে, যে মহা বন্ধু হে পিছনে বইছে, কবেটা হেনি বল ভাল লাগলে বউ বললো 10 মিনিট পরে যাবো, কইছি না? 250 গ্রাম বাদাম কিনে বইছে, কুটকুট করে খাইতেছে। প্রধান বক্তা কখন উঠবে, কখন উঠছে প্রধান বক্তা, হাসবি না এখন কানবি। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ড। শেখ হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার করলো 40 বছর পরে, অতীত দেখা। ঠিক না ঠিক? খালেদা জিয়া যদি কোনোদিন স্বপ্নে আসে, ক্ষমতায় আসে, হ্যাঁ স্বামী হত্যার বিচার করবো অতীত দেখা। আর আমার আল্লাহ কোনো অতীত দেখে না। তো 41 বছর আগে কি গুনাহ করছো এটা দেখবো না, কালকে কি গুনাহ করছো এটা দেখবো না, এখন চোখের পানি আইছে, এখন মাফ করে দিও। তিনি এমন একজন সরকার, এখন কানবি যুবক, জীবন কান দোষ নেই, আজকে কানবি। চোখের পানি ছাড়া উনি হওয়া সম্ভব না। জীবনে হয়তো তোদের সাথে দেখা নাও হতে পারে, কিন্তু মনের কথাগুলো বলে দিয়ে যাই। আজকাল এমন আমার হক কথা মসজিদে বলতে পারে, জুমার সময় বলে, আসরের সময় কয় হুজুর বেডিং দোয়া আছে নি, কয় হোক জান না তার দিকে এক্সিলেন্ট দিয়ে নেবে। কথা ঠিক না ঠিক? বেটা চাকরি নাই। আমি আমার জীবনে করে ভয় করি না, কারণ সে পরিবার জামাই থাকবে। আল্লাহু আকবার জোরে কোন। বাজান আমার দিকে তাকান। ওয়াজের পিছনে বইছে, বইয়ে দেখে 10 মিনিট পরে খুতবা শুরু হয়েছে। আল্লাহর পাগল ওয়াজে বইয়ে একটা কথা বলতেছে, আমার সাথে বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। জোরে চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে হয়। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। এ দোস্ত ওই বন্ধু পিছনে বসিয়া শুনছে, যে বন্ধু নামাজ রোজা কম করে কিন্তু আলেমদেরকে অনেক ভালোবাসে, পিছনের থেকে বলে, বন্ধু রে ওয়াজ বেশি শোনা ভালো না, চল জায়গা। কয় বেড়া 10 মিনিট হয়েছে, আমি না কইছি ভাল লাগলে বুঝুন, একটা কথা ভাল লাগছে আমি জানবা।
ওর বেশি শুনে ভালো না, একটা শুনছি এই আমল করে দেখি ঠিক আছে না নেই। হুজুররা কি খালি পরে পরে মুরগি খায় না, আসলে কোরআন হাদিসের কথা ভাই, একটা আমল করে আইলে কোনটা আমল করবি? কেউ হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেখি এটা পাই কি না, যদি পাই তাহলে হুজুরের কপাল ভালো, আমার কপাল ভালো। যদি আমি না পাই তাহলে হুজুর এই গাছটারে যাইবো না, ইটা দিয়ে মাথা মতো আমি গিয়ে দেবো। ভাও কথা বলবা পরে বাড়ি মুরগি খেয়ে লাভ জোরে কয় বেটা আরো শুন, দূর বেটা আর শুনবো না, যা একটা আমল করে দেবো। বাড়িতে যা বলে মা কি কাপড় চোপড় ডলানো আছে না? কয় আছে। কয় দেও মা, আমি আজকে অশ্বই নিয়েছি। কয় ভালো কথা রে, আমার মগা আজকে অশ্বই নিয়েছে রে। কিছু নেই সব, কয় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা হুজুর কইছে, আল্লাহর ওলি কইছে, হ্যাঁ কথা তুমি মিথ্যা না? কয় না, আমি চাওয়ার মতো চাইছি মিশরের প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করবে। আল্লাহু আকবার জোরে বলেন। আজ থেকে 1000 বছর আগের ওয়াজ ভাই বোনাদের, শেখ হাসিনার আমলের ওয়াজ। মা আস্তে ঝাড়ু ধরে কয় তোরে পিড়াইয়া কপালে সারা ভাঙিয়া প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করবে। মা আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি চাওয়ার মতো চাইছি, ওদের বিয়ে করি। আমি চাওয়ার মতো চাইছি, আমার অন্তরে কোনো ফাঁক ফুলে নাই, বাকিটা দেখি আল্লাহ দেয় কিনা। মা একটা ঝাড়ু নিয়ে কয় আল্লাহ রে, ওর যন্ত্রণে আমি মরবো মরবো, ওর আল্লাহ নেও না কেন? কয় মা তুমি কইলো মনেতে তো কও নাই আমার নিব না। মা কিন্তু বাজান দেখেন বকা ঠিকই দেয়, কিন্তু মা দুঃখিনী কিন্তু মনের থেকে দেয় না, ঠিক না? মনের থেকে দেয় দেয় দেয়। এ যুবক, তুই তোর মা বাবারে ভালোবাসবি, তোর সন্তান তোর ভালোবাসবে, ঠিক না? ঠিক। তুই যদি বাবারে কষ্ট দিবি, খোদার কসম তুই সেই কষ্ট পাইয়া দুনিয়া থেকে যাবি, ঠিক না? ঠিক। একটা ঘটনা বলবো, বলার লাগে তো আইছি। এক যুবক বড় চাকরি করে, হঠাৎ করে বড় লোকের মেয়ে বিয়ে করছে, বিয়ে পাস করছে, ভালো একটা এনজিওর চাকরি করে, 1 লাখ টাকার মতো বেতন পায়। মতিঝিলেতে বাইতে আইছে, মা মারা গেছে, বাপের বেড়াবে ধরছে, গরম পানি করে দেওয়ার মতো পুত্রবধূ নাই। বড় লোকের মেয়ে তো সন্তান বাড়িতে আইছে ছুটিতে, আইয়া দেখে বাপ বারান্দায় বইয়া কাম নেই। আল্লাহ রে মৌলা রে, মাজার ব্যথা ভালো লাগে না, আল্লাহ লয়ে যাও না, আমি বাঁচতেছি না। পোলাই তো বোর পাগল, কয়ে এইরকম বুড়াটা কয়দিন ধরে কান্দে রে? তোমার বাপে কান্দনে জেল আমি এক রাত ঘুমাতে পারি না। তোমার এই পোলাটাও ঘুমাইতে পারে না, ছোট পোলাও ঘুমায় না, ওইটা কি করবা করে দিয়ে যাও। শুনছে বাপে কয় কি করে দিয়ে যাও, দিয়ে যাও। এ মগি, যেই পোলাটা জন্ম দিতে যে বাপের বিয়ে পাস করাইতে যে বাপ পরে কাম করে, কাম না দিয়ে পরীক্ষা দিয়ে দিছে, ঠিক না? ঠিক। আজকে কি কয় মনে কয় কি করে থুয়ে যাবা, থুয়ে যাও। মগাই তো বোর পাগল, যদি বোর কথা না হলে তো তার গিট্টু খুলবো না। লঙ্গে লঙ্গে কয় কি করান যায়, কয় বাপরে বস্তায় বড় থুইয়া হোক, পরে মরিয়া থাকবো, মানুষে আত্মহত্যা করছে। বোর কথা শুনে বাপের বস্তায় বসে দুজনে মিলে, বাপে কিচ্ছু কয় না, বস্তায় করে মুটকিটা বাঁধলে, মুখটা বুঝেন না, বস্তার মুখ। আপনাকে আমার ভাষা বুঝেন? বোঝেন বোঝেন? ও বাবা, না বুঝলে তো সমস্যা, কারণ আমি গোপালগঞ্জের বলা তো, যদি এখন ঢাকায় বাড়ি গেল, কিন্তু জন্ম তো আমার গোপালগঞ্জ। ও বাজান, বস্তার মুখ বেঁধে যখন বাঁধতে গেছে, বাপ কয় বাবারে আমি নড়াচড়া করবো না, মুখ বান্ধা লাগবে, আমার এমনি ফেলাই গেলে না, এখন এক ফোঁটা পানি ফেলাই ভাই, তো দুটো পাও বেশি। বাবার মস্তার মুখটা বাঁধিয়া যখন মাথায় নিছে, অবাদান কিছু দূর যাইবার পরে বাপ তারে বলতাছে আমার একটু নামা বাবা, আমার একটু নামা। সন্তান বলে তোমারে কি জন্য নামাবো?
রাত বাজে এখন একটা, কেন নামাবো? একটু পরে ওই কুয়ার মধ্যে ফেলবো। বাবাই বলে, সন্তান রে, মরার আগে দুইটা কথা বইলা যা। নামাইছে গো বাবা, বস্তার মুখখানা খুলছে। বাবা মুখটা বের করে বলে, বাজান আব্দুল্লাহ রে, আমারে তো কুয়ার মধ্যে ফেলাবি গো বাবা। ওই কুয়াটার মধ্যে ফেলাইস না, আর কুয়ায় আমারে ফেলা। 2 নম্বরে গো বাজান, আমি মরার আগে তোর মুখখানে একবার দেখি। তুই যখন ক্লাস 7 পড়তি, তোর মা তোর মাথায় আধা মন ধান দিছিল এই জমিতে বুনানের জন্য। আধা মন ধান আনতে যায় তোর শরীরের থেকে ঘাম বাইর হয়েছিল। মাজার থেকে গামছাটা খোলা তোর মুখের মলিন গামটা মুছাই দিছিল। আজকে তোর বাবার বস্তা মাথায় নিতে যায়, তোর শরীর থেকে ঘাম ঝরে গেছে বাবা। আমি মরার আগে তোর কপালের ঘামটা মুছাই দিয়া যায়। কিন্তু বাজান রে, আমার বস্তায় বইরে কুয়ায় ফেলবি। এই কুয়াটায় ফেলাইস না। সন্তান কান্দে আর কয়, তোমার বস্তায় বসি, আমার গাম বাইর হয়েছে, তোমার মায়া লাগে। আমি তোমার পায়ে ধরছি গো বাজান, আমি তোমারে ফেলবো না। কিন্তু তুমি কেন এই কুয়ায় ফেলতে আমারে না করতেছো বলো? বলে, বাজান রে, আমিও তোর দাদারে বস্তায় ভরে কুয়ায় ফেলছিলাম, এই জন্য না করছি যে এই কুয়ায় আমার বাবারে ফেলাইছিলাম, ওই কুয়ায় আমারে ফেলাইস না। সন্তান একটা লাভ দিয়ে কয়, কি বললা তুমি? তোমার বাপরে হেলে ফেলাইছিলা? যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে যাই, তুই তোর মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস। সঙ্গে সঙ্গে সন্তান আব্দুল্লাহ বলে, ও বাজান, আমি আজকে তোমার কুয়ায় ফেলতাছি, তুমি তোমার বাবারে ফেলছো বিদায়। আমারও তো পোলা আছে, আমারও একদিন এই কুয়ায় ফেলবো। আজ থেকে কুয়ায় ফেলা মানে বাঁচবো বাবা, তোমার আমি কোলে করে ঢাকা শহরে হয়ে যাবো। যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে যাই, যাদের মা বাবা আছে আজ থেকে খেদমত স্টার্ট দিয়ে দেবে। তোর সন্তান তোরে ভালোবাসবে, সন্তানদের লয়ে জান্নাতে যাইতে পারবি। কষ্ট হইতেছে? ক্ষুধা লাগছে? আমি জানি যাদের মা নাই বাবা নাই, কলিজা ভাই কান্না বের হইতেছে। কেন জানো? পৃথিবীতে মার মতো কেউ নেই। এই যুবক, এই যে তোমাদের ছেলেরা কালীগঞ্জে থাকে, আমার কালীগঞ্জ, এরা যখন টেলিফোনে বলে, মা আজকে বাইতে আইতেছি, তোমার মা রাতের ভিতরে ঘুমায় না, কুয়াশার ভিতরে আমার পোলাটা আইব, যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। জীবনে থাকতে মা বাবাকে কষ্ট দিস না ভাই। আল্লাহু আকবার, জোরে কও ভাই, জোরে কও। যাদের চোখে এখন পানি তারাই বাচ্চা। হ্যাঁ যুবক, যার চোখে এখন আমার নবীর কথা, মা বাবার কথা শুনে পানি আসবে, সেই বাচ্চা হয়ে যাবে, সেই বাচ্চা হয়ে যাবে। তার বেলিম বাবাজিরা,
তোদের মতো থাকতে আমি মা হারাইছি, 12 বছর বয়সে মা হারাইছি, সারা জীবন মা মা করে খাচ্ছি। তোদের মা বাবা বহুত কষ্ট করে তোদেরকে আলেম বানাচ্ছে, তোরা মা বাবার জন্য তাহাজ্জুদ করে করে দোয়া করে আল্লাহু আকবার জোরে বলো। কষ্ট হইতেছে? ও শুরু করি নাই, কিন্তু শুরু করার আগে কাইন্দা মাইন্দা না লাই দিছে। ভাইরা আমার দিকে তাকাও, জমিনে ধান রোপণ করার আগে কিন্তু জমিনটা ট্রাক্টর দিয়ে চাষ দেয়, মাটি নরম করা সারবো নাই, এরপরে বাজার মই দিয়ে চাষ দিয়ে তারপরে ধান লাগায়। প্রথম আমি তোমাদের অন্তরটাকে ট্রাক্টর দিয়ে মাওলার প্রেম দিয়ে তোমাদের অন্তরটাকে চাষ দিলাম, লাস্টে মই দিয়ে বাজার রহমতের গাছটা লাগাই দিয়ে যাবো। এই কোরআন মাথায় নিয়ে বলছি, রহমতের গাছ যখন অন্তরে লাগানোর জন্য চেষ্টা করো, আমার এই আলেম ভাইদের কাছে জিজ্ঞাসা কইরো, আমার মাবুদ বলেছে চোখের পানি ছাড়া কোনোদিন আলেম হওয়া সম্ভব না, চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব না। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইব? কেউ যাবা না, খবরদার। আমার বাবা জিরা যদি উঠে আমার কোনো দাবি নাই, কিন্তু যুবক যদি ওঠে আমার সাথে ওয়াদা দিতে হবে, একটা যুবক করতে গেল লুঙ্গি টাইনা দেবে, আর লুঙ্গি টাইনা হেনে রেখে দেবে, ও যা যাব। মারহাবা কোন মহিলারা আছে? মহিলারা কি প্যান্ডেল আছে? আমার বাসা একটু দূরত্ব, চলে যান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই জমিনের মালিক কে? আরো জোরে কোন কে? 1000 টাকা দিয়ে যাবেন। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। দেন আমার কাছে। আল্লাহর বান্দা অনেক দূরে বাড়ি, অনেক দূরে, 1000 টাকা দিয়ে চলে গেল। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। কষ্ট হইব? লোকটার জন্য আমি দোয়া করে আল্লাহ সহি সালামতে বাসায় পৌঁছায় দিও। অনেক দূরে বাদন যাইতে কষ্ট হইব, তাই না? কিন্তু আমার দিকে তাকান, আপনাকে কি যাইতে কষ্ট হইব? হ্যাঁ, কষ্ট হইব না? তাহলে ওয়াজ শেষ করে দেই, ওয়াজ তো শুরুই করি দেই, করবো করবো বা কথা ঠিক না? ঠিক সারাই তো শুনবেন, সারা রায় আল্লাহ পাক এই গুনাহগারকে একটা সিস্টেম দিয়েছে, আপনারা তো আমাকে চিনেন না। সারা রাত যদি আমি কথা বলি আল্লাহর মেহেরবানিতে এই একই ভোল্টেজে কথা বলবো, একটা ভোল্টেজে নিচে দিকে না। মারহাবা বলো। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আর 10 মিনিট কথা বলবো। বেটা বয়, সাতার মাথা লিখে দিছিস না? আল্লাহু আকবার জোরে কোন। কষ্ট হইব? ভালো কথাই কইছেন, রাগ না, আমি রাগ করছি ঠিক, ভালো কথা কইছেন। কষ্ট হইব? এখন আবার কানবেন, বহুত হাসছেন। এই দোস্ত মারে কয় মা জামা কাপড় লয়ে যায়, গাঠি পুচকা বাইন্দা ইস্তারিওয়ালা জামা গায়ে দিয়া মিশরে গেছে, যাই দারোয়ানে কইতেছে, দারোয়ান ভাই কি আমারে এটা কথা বলো। কয় কি? তুমি কিডা? কয় আমি চাওয়ার মতো চাইছি, বর্তমানে এই বাড়ির হবু জামাই। কর মন্ত্রী বাড়ির সামনে যে যদি কয় আমি হবু জামাই তার মাইয়া, ওরে থুইব। দারোয়ান কয় দুলা ভাই আহেন ভিতরে, ভিতরে নিয়ে বাবা এমন ঘুষাইছে নাকশা মাকশা এরকম বালিশের মতো ফুলে গেছে, এখানে অর্ধেক ফুলে কাইতে পড়ে রয়েছে। এই আমার দিকে তাকাও, আল্লাহর ওলি দেখেন। বাজান রে মার মুর খাইয়া রক্ত রক্ত বের করে গেটের সামনে বসা, হঠাৎ করে মন্ত্রী আসছে, কি ব্যাপার এই যুবকটা এখানে কেন? স্যার সকাল 10টার দিকে পিড়াইছি, বিকেল এখন 3টা বাজে, এখনো বসে আছে, জানি না ও কি চায়। মন্ত্রী বাজান এখনকার মন্ত্রী না, দরিয়া থানায় দিয়ে দিবে। তখনকার মন্ত্রী বাজান সবাই ছিল আল্লাহর ওলি। মন্ত্রী ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মিশরের অমুক মহল্লায়। যেইখানে বিবি জুলাইখার বাড়ি, ওই গ্রামটা আমাদেরও বাড়ি। কি বলি?
হ্যাঁ, কি জন্য আসছো বাজান? চাওয়ার মতো চাইছে। আল্লাহর ওলি বলছে, কি চাইছো? আপনার মাইয়েরা মাইয়া চাইছো, 100% চাওয়ার মতো চাইছো। আমার পিটাইছে, পিটাইছে হুজুর চা দুলা ভাই তো প্রথমে একটু টেস্ট করলো আমার কি। অবাদান মন্ত্রীর চিন্তায় পড়ে গেছে, এই যুবকটার কোন জায়গায় লস আছে, ক্যারেক্টার লস না সত্যিকারে পাগল। সঙ্গে সঙ্গে বলে, বাজান দে, আমি একজন মন্ত্রী, এই দেশের একজন প্রধানমন্ত্রী, তুমি চাওয়ার মতো চাইছো, আমার মেয়েটারে চাইছো, এটা কি সম্ভব বাবা? তুমি বলো। বলো শুনেন, আল্লাহ কোরআনে কইছে, আন্না কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহর কাছে অসম্ভব কিছুই না। কি কয় বাবা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দায় কোনো ইচ্ছা করলে বান্দার আশা পুরো হয় না। আমার আল্লাহ কোন জিনিস ইচ্ছা করলে কুন বললে ভয়ে করে আসতে সময় লাগে না। ঠিক না বেঠে? জোরে কাম হইয়া যা আল্লাহ বলবে হইয়া যেতে সময় লাগবে। বাদশা কয়, কোন পাগলের ফালায় মারছি? এই বেটা, এই তুই কি শুরু করলি? এই বলে বইটা কেন বহা? বহাইছে। বহানোর পরে দারোয়ান ডেকে দিকে, কি দেখ, প্রথম বৈঠকখানায় বইছি, যদি মাইয়েরা বিয়ে করতে পারি, প্রথম একটা কাম করবো, তোর চাকরিটা নোট করবো, তুই যে মাইগুলো আমার দিছ। মারহাবা বল। আল্লাহর ওলি লেখেন, মন্ত্রী যে বললোকে পরামর্শ করে, শোনো, মান সম্মান বেশি না, ছেলেটা পাগল হোক আর ছাগল হোক, সে কিন্তু বলতেছে আমার মেয়েকে বিয়ে করবে, হ্যাঁ চাওয়ার মতো চাইছি। ও যদি রাস্তায় যেয়ে কয় যে আমি চাওয়ার মতো চাইছি, মাইসে কিছু দেখবো না, কব কিছু না হলে তো মাইয়া কিছু না করলে বেড়াকে বিয়ে এমনি পাগল লাগে। ঠিক না? ঠিক। সঙ্গে সঙ্গে কয়, কি করো? কয়, দেখো তুমি কি করবা, বোরকা পরে যে বউ, মহিলাগত হঠাৎ বুদ্ধি। এই জাতের কঠিন বুদ্ধি, জুলাইখা মাথা বুদ্ধি। জুলাইখা ইসুলে 7 তলার উপরে উঠছে, ল্যান্ড হয়েছে, এমনি ল্যান্ড হয়েছে। স্বামীর সামনে কয়, দাও আমার হে আকাম করে লেগে ল্যান্ড উঠছে। ইসুফ কয়, কয় কি? ও কয় কি? কয় কি? তুই নিজে ল্যান্ড হইতো। মহিলা কত বোঝেন না, সাক্ষী প্রমাণ দিচ্ছে, দেখো আমার করছে কি। আজি যে মিসের কয়, তো সাক্ষী আছে? ইসুফ কয়, না, আমার সাক্ষী আছে মাত্র 6 মাসের পোলা। 6 মাসের পোলা কি কথা কইব? ইসুফ আলাইহিস সালাম কয়, যদি আমি সত্যি হই, 6 মাসের পোলাই সাক্ষী দিব। 6 মাসের পোলা ইসুফের পক্ষে সাক্ষী দিয়ে দিছে। আরো জোরে বলবো, এ বাজান আমার দিকে তাকাও, আলেমুল আমার পক্ষে কারো লাগবে না, একদিন না একদিন দেখবা আলেমরাই বিজয় হইবা। মিথ্যা মামলা আলেম দিও না। পৃথিবীর শয়তান বিশ্বাস করলো, আল্লাহ বিশ্বাস করবে না। ঠিক না? ঠিক। আমার দিকে তাকাও। সঙ্গে সঙ্গে কয়, বউয়া কয়, শুনো কি বাবা, তুই কি কইছো? কয়, আমি চাওয়ার মতো চাইছি, আপনার একটা মাত্র মাইয়া বিয়ে করবে, দিয়ে দেন। আল্লাহ কইছে, হুজুর কইছে, হুজুরের কথা মিথ্যা না। বাদশার বউ কয়, রে সাইজ করতে হলে তো মাথায় বুদ্ধি লাগবো। কয়, কি বুদ্ধি? কয়, চল নদীর পাড়ে যাই। মারহাবা করো। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে, হয় নাই? সুবহানাল্লাহ, আসতে বলেন কে? আমি বলে লই, তারপরে কইবে, কয় চাওয়ার মতো চাইছিল। কয়, হ্যাঁ, চল নদীর পাড়ে যাই। ছেলে কয়, নদীর পাড়ের সাথে চাওয়ার সাথে সম্পর্ক? কয়, চল, তারপরে দেখাবো। বাজান রে, আল্লাহর কুতুব লেখেন, বাদশার বিবি হাতের মধ্যে থেকে একটা হীরার আংটি টান দিয়ে খুলছে। দারোয়ানকে বলতেছে, তোর গায়ে যত শক্তি আছে নদীর মধ্যে মার। দারোয়ান খুব লাভ দিয়ে বাজার নদীর মধ্যে ফিক্কা মারছে। যখন বাজার ছুড়ে মেরেছে, নীলনকটা বাজার নিয়ে এত খরস্রোত স্রোত, চুল দিলে 2 ভাগ হয়ে যায়। সাধারণ একটা আংটি কি আর বাজান ওই জমিনে আছে? বাদশার বিবি যাওয়ার সময় বলে দিয়ে যায়, আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটিটা উঠে দিয়ে যাবি।
না আমি আর ওয়াজি করবো না, বলে বলে। হ্যাঁ হ্যাঁ